বিজ্ঞানী অথবা আর্কিওলজিস্ট এই পৃথিবীর অজানা রহস্যকে ভালোভাবে বোঝার জন্য প্রতিদিন নতুন নতুন খোঁজের সন্ধানে বেরিয়ে পড়ে। তারা গবেষণা করতে করতে এমন কিছু অদ্ভুত জিনিসের সন্ধান পায় যা গোটা বিশ্বকে হতভম্ব করে দেয়। চলুন আজকের ভিডিওতে আর্কিওলজিস্টদের দ্বারা খুঁজে পাওয়া এমন কিছু অদ্ভুত আবিষ্কার দেখা যাক যাদের বিজ্ঞানে সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি। নাম্বার 7, পার্সিয়ান টম। অক্টোবর 2020 সালে ইরানের কুর্দিস্তান এলাকায় খননের কাজ চলছিল। খননের সময় একটি বহু পুরাতন কবরের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে একটি মানুষের কঙ্কাল রয়েছে। এই কঙ্কালটি প্রায় 1000 বছর পূর্বের। এই কঙ্কালটির পাঁজরে বল্লমের আঘাতের চিহ্ন রয়েছে। পুরাতন কবর আর তার মধ্যে মানুষের কঙ্কাল, এটা কোনো অবাক হওয়ার মতো ঘটনা নয়। কিন্তু আর্কিওলজিস্টদের যেই বিষয়টি সবথেকে বেশি অবাক করেছিল তা হলো এই কঙ্কালটিকে একটি বিশাল মাটির জারের মধ্যে রেখে দাফন করা হয়েছিল। এমন ঘটনা প্রথমবার দেখা যায়। কিন্তু কেন এই ব্যক্তিটিকে মাটির জারের ভেতর রেখে দাফন করা হয়েছিল? এই রহস্যটি উন্মোচন করার জন্য বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দেয়। শুধু তাই নয়, কঙ্কালের সাথে জারের মধ্যে ছুরি, তলোয়ার, কাঁচি, বল্লম, তীর আর বেশ কিছু মূল্যবান পাথরও ছিল। এই কারণে বিজ্ঞানীরা মনে করেন এই কঙ্কালটি কোনো বীর যোদ্ধার, কারণ কঙ্কালটির পাঁজরে ক্ষত চিহ্ন রয়েছে যা দেখে বোঝা যায় বল্লম বা তলোয়ারের আঘাতই তার মৃত্যু ঘটেছিল। এই বীর যোদ্ধাটিকে সম্মানের সঙ্গে বিদায় দেবার জন্য এই মাটির তৈরি জারের উপয়োগ করা হয়েছিল। নাম্বার 6, দ্য কফিন বার্থ। এই ঘটনাটি সত্যি বিজ্ঞান মহলকে হতভম্ব করেছিল। প্রথমে আপনাদের জেনে রাখা উচিত, আজ থেকে 1000 বছর পূর্বে চিকিৎসা ততটা উন্নত ছিল না। সেই সময় সাধারণ অসুখের কারণেই মানুষ মারা যেত। তেমন কোনো উন্নত চিকিৎসা পদ্ধতিও ছিল না। বর্তমান যুগে যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তার জন্য শত উন্নত পদ্ধতি রয়েছে, কিন্তু প্রাচীনকালে বেশিরভাগ মহিলা উপযুক্ত চিকিৎসার অভাবে তার সন্তানের সাথেই মারা যেত। এখন যেই ঘটনাটি শুনতে চলেছেন তা আজ থেকে প্রায় 1200 বছর আগের ইটালির একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছিল। একজন গর্ভবতী মহিলা মারা যায় আর তাকে সেই গ্রামের কবরস্থানেই দাফন করা হয়। 2002 সালে অজ্ঞাত কারণে সেই মহিলাটির কবর খনন করা হয়। প্রথমে আর্কিওলজিস্টরা সেই কবরে একজন মহিলার কঙ্কাল দেখতে পায়, কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তারা মহিলার 2 পায়ের ফাঁকে আরও একটি ছোট্ট কঙ্কাল দেখতে পায়। কঙ্কালটি দেখে যে কেউ বুঝতে পারবে এই কঙ্কালটি সেই প্রেগনেন্ট মহিলার শিশুর কঙ্কাল। আসলে সেই সময় যখন মহিলা মারা যায় তখন তেমন কোনো উন্নত প্রযুক্তি ছিল না যার দ্বারা মহিলার পেটের সন্তান বেঁচে আছে কিনা, জীবিত রয়েছে তা দেখা যাবে। তাই তারা সন্তানের কথা না ভেবেই মহিলাটিকে দাফন করে দিয়েছিল আর কবরের মধ্যে বাচ্চাটি জন্মগ্রহণ করে। এটা একটি সত্যি দুর্লভ কঙ্কাল ছিল। জানলে অবাক হবেন, মহিলাটির খুলিতে ছোট ছোট ছিদ্রও ছিল, যা দেখে কিছু গবেষকরা মনে করেন এই মহিলাটির হয়তো অপঘাতে মৃত্যু হয়েছিল। নাম্বার 5, ক্রাস্ট বাই নেপোলিয়ন। 2017 সালে অস্ট্রিয়ার একজন কৃষক চাষের জন্য নিজের জমিতে খনন করছিল। কিছুটা খনন করার পরে সে বেশ কিছু মানুষের কঙ্কাল দেখতে পায়। ভয় পেয়ে কৃষকটি আর্কিওলজিস্টদের খবর দেয়। যখন আর্কিওলজিস্টরা ওই জায়গাটি খোদাই করে তারা সেখানে 55,000 ব্যক্তির কঙ্কাল খুঁজে পায়। আসলে এই কঙ্কালগুলি ছিল 55,000 অস্ট্রিয়ান আর্মিদের মৃত্যুদেহ। 1809 সালে নেপোলিয়নের হুকুমে তার প্রতিদ্বন্দ্বীদের হত্যা করা হয়। এই আর্মিগুলি ছিল অস্ট্রিয়ান আর্মি। যুদ্ধে হেরে যাওয়ার পর কৃষকের জমিতে বড় গর্ত খনন করে ফ্রেঞ্চ সেনারা। এরপর 55,000 মৃত দেহগুলিকে সেই গর্তের মধ্যে ফেলে দেয়। আর্কিওলজিস্টরা এই কবর থেকে সন্ধান পেয়েছে মাস্কেট বল, বটন আর কয়েক হাজার যুদ্ধের অস্ত্র, যেগুলি যুদ্ধের সময় সেনাদের সঙ্গে ছিল। কিন্তু সবথেকে বেশি অবাক করার ঘটনা হলো এই সেনাগুলির মধ্যে বেশিরভাগ সেনা ছিল অসুস্থ। আর্কিওলজিস্টরা যখন কঙ্কালগুলির উপর গবেষণা করে তারা জানতে পারে বেশিরভাগ সেনারা স্কারভি রোগে আক্রান্ত ছিল। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ দেখা দেয়। আসলে সেনারা লং মার্চ করেছিল, ভারী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তারা বহু পথ অতিক্রম করেছিল, তাই তাদের পায়ের গাঁটগুলি ফুলে গিয়েছিল। আবার অনেকে নিউমোনিয়া সংক্রমণের শিকার হয়েছিল। তা সত্ত্বেও সেনারা যুদ্ধ করেছিল নিজের দেশের জন্য। এর দ্বারা প্রমাণিত হয় প্রাচীন যুগের সেনাদের জীবন কত বেদনাদায়ক ছিল। শুধু তাই নয়, এই সেনাগুলির মধ্যে বেশ কিছু সেনার বয়স ছিল মাত্র 15 থেকে 18 বছর। এত অল্প বয়সেও তাদের হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে ভাবুন তখনকার মানুষ কতটা নিষ্ঠুর ছিল। নাম্বার 4, দ্য ক্যাপুচিন ক্রিপ্ট। চেক রিপাবলিকে অবস্থিত ক্যাপুচিন ক্রিপ্ট পৃথিবীর মধ্যে অন্যতম ভয়ানক কবরস্থান। এটি এমন একটি কবরস্থান যেখানে 300 বছর পূর্বে সন্ন্যাসীদের মামি বানিয়ে রাখা হতো। আশ্চর্যের বিষয় হলো এই কবরস্থানটি কোনো ফাঁকা জায়গায় ছিল না। একটি চার্চের নিচে কবরস্থানটিকে তৈরি করা হয়েছিল। আর এই কবরস্থানটিতে প্রবেশের জন্য একটি গোপন পথ রাখা হয়েছিল, যা তখনকার দিনের রাজ পরিবারের লোকেরা জানত। যদি আপনি কখনো এই কবরস্থানে প্রবেশ করেন তাহলে মৃতদেহগুলিকে ঠিক এভাবে পড়ে থাকতে দেখবেন। শুনলে অবাক হবেন, এই মামিগুলিকে কোনো কফিন বা টমের ভিতরে রাখা হয়নি। মামিগুলিকে এভাবেই দেওয়ালের পাশে লাইন দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। কোনো কফিনের পরিবর্তে সিম্পলি তাদের মেঝের উপর ফেলে রাখা হয়েছিল। মামিগুলির মাথাকে 2টো ইটের উপর রাখা হয়েছে আর তাদের হাতগুলিকে বুকের উপর রাখা হয়েছে। এরই মধ্যে একটি মামি মহিলা সন্ন্যাসীর। দেখলে মনে হবে যেন মরার সময় সে অনেক কষ্ট পাচ্ছিল, তাই তার ফেসটা এমন ভীতজনক লাগছে। আর্কিওলজিস্টরা মনে করেন সম্ভবত মহিলাটিকে দুর্ভাগ্যক্রমে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, কারণ সে প্যারালাইসিসের শিকার হয়েছিল। কিন্তু চার্চের সন্ন্যাসীরা তা বুঝতে পারেনি। তারা মহিলাটিকে এভাবেই চার্চের নিচে কবরস্থানে রেখে দেয়
আর বেচারি না খেতে পেয়ে মারা যায়। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা কেবল একটি মাত্র কফিনকে ব্যবহার করত অন্তিম সংস্কারের জন্য, কিন্তু কোন উদ্দেশ্যে সন্ন্যাসীদের মামি বানানো হয়েছিল এর উত্তর এখনও গবেষকরা খুঁজে পায়নি। নাম্বার 3, নাজি এনিগমা। নর্থ ইউরোপের বাল্টিক সাগরে কিছু মৎস্য শিকারী তাদের জালে অদ্ভুত জিনিস দেখতে পায়। প্রথমে তারা মনে করেছিল এটা হয়তো কোনো টাইপরাইটার, কারণ মেশিনটিকে দেখতে অনেকটা টাইপরাইটারের মতোই লাগছিল। কিন্তু তারা পরবর্তীতে বুঝতে পারে এটা কোনো টাইপরাইটার নয়, অন্য কিছু। তারা রিসার্চের জন্য মেশিনটিকে গবেষকদের কাছে পাঠায়। আসলে এই মেশিনটির সাহায্যে জার্মানি সেনারা গোপন মেসেজ পাঠাতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সেনারা তাদের গোপন পরিকল্পনা কোডের মাধ্যমে সেন্ড করতো এই মেশিনটির সাহায্যে। আসলে এই মেশিনটিতে কোনো অক্ষর টাইপ করলে এক্স্যাক্ট সেই অক্ষরটি শো হতো না। এই মেশিনটি থেকে পাঠানো কোনো কোড কখনোই ব্রেক করা যেত না, আর এই কোডটিকে ব্রেক করার জন্য কেবলমাত্র এনিগমা মেশিনটির সাহায্য নিতে হতো, যা কেবল জার্মানি সেনাদের কাছেই ছিল। যদি আপনি এই মেশিনটিতে এ প্রেস করেন তাহলে অন্য কোনো ওয়ার্ড বা সিম্বল শো হবে। ফর এক্সাম্পল, যদি আপনি এই মেশিনটিতে অ্যামেজিং দুনিয়া অথবা সাবস্ক্রাইব মাই চ্যানেল টাইপ করেন তাহলে আউটপুট দেখাবে ঠিক এমন কিছু। যুদ্ধের শেষে মেশিনটিকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল যাতে শত্রু দেশ বার্তাগুলিকে ডিকোড করতে না পারে। নাম্বার 2, হিউম্যান বোন ওয়েপেন্স। ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি প্রাচীন যুগের মানুষ আত্মরক্ষার জন্য পশুর হাড় বা পাথর দিয়ে অস্ত্র তৈরি করত। কিন্তু আপনি কি কখনো শুনেছেন মানুষের হাড় দিয়েও তারা অস্ত্র তৈরি করত? আর্কিওলজিস্টরা রিসেন্টলি ডগারল্যান্ড দ্বীপে মানুষের হাড় কঙ্কাল দিয়ে তৈরি করা ভিন্ন ভিন্ন অস্ত্রের সন্ধান পায়। এই হাতিয়ারগুলি দিয়ে তারা শিকার থেকে শুরু করে অন্যান্য কাজ করত। ডগার আইল্যান্ড একসময় একটি দ্বীপ ছিল যেটি ব্রিটেনের কাছাকাছি অবস্থিত। সি লেভেল ক্রমশ বাড়ার কারণে বর্তমানে ডগার আইল্যান্ড সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। 6000 বছর পূর্বে এই দ্বীপে নোমাডিক উপজাতিরা বাস করত, আর তারা মানুষের হাড় দিয়ে তৈরি হাতিয়ার ব্যবহার করত। নাম্বার 1, হেড অন এ স্পাইক। এই ঘটনাটি সুইডেনের। আসলে এখানে রেল লাইনের জন্য কনস্ট্রাকশনের কাজ চলছিল। খনন করার সময় ওয়ার্কাররা এমন একটি জিনিস দেখতে পায় যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তারা সেখানে অনেকগুলি মানুষের কঙ্কালের সন্ধান পায়। তাদের ভয় পাওয়ার প্রধান কারণ হলো এই কঙ্কালগুলির মাথায় স্পাইক ভেদ করা রয়েছে। গবেষকদের মতে এখানে 8000 বছর পূর্বে পুকুর ছিল, আর এই পুকুরটিকে কেন্দ্র করে এখানকার অধিবাসীরা ধর্মীয় আচরণবিধি পালন করত। এই প্রথায় ব্যক্তির দেহ থেকে মাথাকে পৃথক করে দেওয়া হতো, এরপর কাটা মুন্ডুটিকে স্পাইকে লাগিয়ে দেওয়া হতো আর পুকুরে ফেলে দেওয়া হতো। কিন্তু এখন প্রশ্ন হলো, মাথায় স্পাইকটি তারা কখন ভেদ করত, মৃত্যুর পর নাকি মৃত্যুর আগে? এই বিষয়ে আর্কিওলজিস্টরা সঠিক উত্তর দিতে পারেনি। আপনার কি মনে হয় এই বিষয়ে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।